হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 10.2 এর 3 এর দাগ থেকে শুরু করে 5 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 10.2 এর 3 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 140 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্র্যাক্টর প্রয়োজন হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাকে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথম কলমে আমরা এখানে লিখেছি জমির পরিমাণ, যেটা আছে বিঘাতে। সেকেন্ড কলম হচ্ছে দিন সংখ্যা এবং থার্ড কলম হচ্ছে ট্র্যাক্টর সংখ্যা। প্রথমে প্রশ্নে বলে দিয়েছে যে 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্র্যাক্টর চাষ করে ফেলেছে, কিন্তু আমাদেরকে টোটাল 540 বিঘা জমি চাষ করতে হবে। অর্থাৎ তার মধ্যে 120 বিঘা হয়ে গেছে, তাহলে বা অবশিষ্ট কত জমি এখনো আছে? 540 মাইনাস 120 সমান 420 বিঘা জমি আমাদেরকে চাষ করতে হবে, এবং সেটা 14 - 4 অর্থাৎ টোটাল 14 দিনে কাজটা শেষ করতে হবে, কিন্তু আমরা 4 দিন করে ফেলেছি কাজ, তাহলে বাকি 10 দিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে। তাহলে সেক্ষেত্রে কতগুলো এক্সট্রা ট্র্যাক্টর লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা কি করব? জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার রিলেশন বের করব। তাহলে এখানে কি আছে? জমির পরিমাণ প্রথমে আছে 120, তারপরে সেটা হয়েছে 420, অর্থাৎ জমির পরিমাণ কি হয়েছে? বেড়েছে। তাহলে আমরা এখানে লিখব যে প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ বেড়েছে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ বেড়েছে, তাই ট্র্যাক্টর বেশি লাগবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে জমির পরিমাণ বেড়েছে, তাই ট্র্যাক্টরের পরিমাণ বেশি বাড়বে। অর্থাৎ এখানে সম্পর্কটা কি হবে? অর্থাৎ সম্পর্কটি সরল। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যা যেটা আছে তার সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। এরপর আমরা নেক্সট দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার রিলেশনটা বের করব। এবার এখানে লিখব দ্বিতীয় ক্ষেত্রে এখানে দিন সংখ্যা কি হয়েছে? দিন সংখ্যা বেড়েছে, বেড়েছে। তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করার দিন সংখ্যা যদি আরো বেড়ে যায়, তাহলে কম ট্র্যাক্টর দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? দিন সংখ্যা বেড়েছে, তাই ট্র্যাক্টর কম লাগবে। কম লাগবে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা সরল, এবং দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা হচ্ছে ব্যস্ত। সুতরাং এখান থেকে আমরা ট্র্যাক্টর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো অতএব ট্র্যাক্টর সংখ্যা মানে কি হবে? যে ডেটাটা বলে দিয়েছে ট্র্যাক্টরের, অর্থাৎ 5 গণিত, এখানে দেখো জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা সরল, সেই জন্য এখানে ওপরে যে ডেটাটা আছে সেটা নিচে যাবে, এবং নিচে যে ডেটাটা আছে সেটা উপরে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে 420/120, যেহেতু সরল সম্পর্ক তাই 420/120 গণিত। এবার আমরা দেখব দিন সংখ্যা।
দিন সংখ্যার সঙ্গে দেখো সম্পর্কটা কি আছে, ব্যস্ত ট্র্যাক্টের সংখ্যার। এখানে দিন সংখ্যার ওপরে যে ডেটাটা আছে অর্থাৎ 4 বাই নিচে যেটা আছে 10, সুতরাং এটা হয়ে যাবে 4/10। ঠিক আছে, এবার আমরা কি করব, কাটাকাটি করব। 0 0 এলিমিনেট হয়ে গেল, 4 3 12, 3 14 42, 5 2 10, 7 2 14, অর্থাৎ ট্র্যাক্টরের সংখ্যা কি আসছে এখানে 7। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে ট্র্যাক্টর সংখ্যা আসছে 7। এখানে প্রশ্নে কি বলেছে, আরও কটি ট্র্যাক্টর লাগবে, অর্থাৎ প্রথমে আমাদের 5টা ট্র্যাক্টর আছে, এখানে ট্র্যাক্টর লাগবে 7টি, অর্থাৎ এক্সট্রা কতগুলো ট্র্যাক্টর লাগছে, এক্সট্রা এখানে 7 - 5 = 2টি ট্র্যাক্টর লাগছে। অতএব আমরা এখানে লিখবো অতএব দিয়ে, অতএব আরও 7 - 5 = 2টি ট্র্যাক্টর লাগবে। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 3 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে কি বলছে প্রশ্নে, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 140 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্র্যাক্টর লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথম কলাম হচ্ছে জমির পরিমাণ, দ্বিতীয় কলাম হচ্ছে দিন সংখ্যা এবং তৃতীয় কলাম হচ্ছে ট্র্যাক্টর সংখ্যা। যেটা জানতে চাই সেটা ন্যাচারালি তৃতীয় কলমে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নে বলে দিয়েছে যে 5টি সমক্ষমতা সম্পন্ন ট্র্যাক্টর 4 দিনে 120 বিঘা জমি চাষ করে ফেলেছে। টোটাল আমাদের টার্গেট কত হচ্ছে 540 বিঘা, তার মধ্যে চাষ হয়ে গেছে 120 বিঘা, অর্থাৎ রিমেনিং বা অবশিষ্ট জমি কত, 540 - 120 = 420 বিঘা। ঠিক আছে, দিন সংখ্যা এখন কত আছে আমাদের হাতে, টোটাল আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 14 দিনের, তার মধ্যে 4 দিন আমরা কাজ করেছি, অর্থাৎ রিমেনিং বা অবশিষ্ট দিন হচ্ছে 14 - 4 দিন = 10 দিন। অর্থাৎ 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলি ট্র্যাক্টর লাগবে এক্সট্রা। ঠিক আছে, সুতরাং আমরা এখানে প্রথমে জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার রিলেশন বের করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমির পরিমাণ বেড়েছে, প্রথমে ছিল 120, এখন বেড়ে হয়েছে 420। তাহলে জমির পরিমাণ যদি বাড়ে, নিশ্চয়ই সেটা চাষ করতে গেলে ট্র্যাক্টর সংখ্যাও বাড়াতে হবে, অর্থাৎ জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। এরপর আমরা নেক্সট দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার রিলেশনটা বের করেছি। দিন সংখ্যা দেখো এখানে প্রথমে ছিল 4, এখন বেড়ে হয়েছে 10, অর্থাৎ দিন সংখ্যা বেড়েছে। তাহলে যদি কোনো আমাদের ফিক্সড টার্গেট থাকে এবং দিন সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আমাদের কম ট্র্যাক্টরেও কিন্তু কাজ হয়ে যাবে। অর্থাৎ এখানে দিন সংখ্যা বাড়ছে, অর্থাৎ ট্র্যাক্টর সংখ্যা কম লাগবে। সুতরাং এখানে সম্পর্কটা কি হচ্ছে, দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ এবার আমরা কি করব, ট্র্যাক্টর সংখ্যাটা বের করব। ট্র্যাক্টর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, যে ডেটাটা ট্র্যাক্টরে বলে দিচ্ছে সেটা 5 5 গুণিত জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যার সম্পর্কটা যেহেতু সরল, তাই এই ডেটাটা উল্টে যাবে। অর্থাৎ এখানে দেখো 120টা ওপরে আছে, 420 নিচে আছে, 420টা ওপর হবে, 120টা নিচে হয়ে যাবে, 420/120 হয়ে যাবে, যেহেতু জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা সরল। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে সরল যখন সম্পর্ক হবে তখন আমরা কিভাবে সাজাবো, এবং ব্যস্ত সম্পর্ক যখন হবে তখন আমরা কিভাবে সাজাবো। অ্যাজ ফর এক্সাম্পল দেখো নেক্সট, এখানে দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টর সংখ্যার সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যেহেতু ব্যস্ত সম্পর্ক, সেই জন্য ওপরে যে ডেটাটা আছে সেটা উপরে থাকবে, বাই নিচে যে ডেটাটা আছে সেটা নিচে থাকবে। অর্থাৎ আমরা কি পেলাম আলটিমেটলি, ট্র্যাক্টর সংখ্যা সমান 5 গুণিত 420/120 গুণিত 4/10। এবার আমরা কাটাকাটি করে কত পেলাম, 7টি। অর্থাৎ 420 বিঘা জমি চাষ করতে 10 দিনের মধ্যে চাষ করতে 7টি ট্র্যাক্টরের দরকার পড়বে। কিন্তু অলরেডি আমাদের কাছে 5টি আছে, এক্সট্রা কতগুলো ট্র্যাক্টর লাগবে, 7 - 5 = 2টি এক্সট্রা ট্র্যাক্টর লাগবে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি।
তো এই প্রশ্নটা ত্রিরাশিক পদ্ধতিতে সলভ করার জন্য আমরা এখানে 3টে কলাম নিয়েছি। প্রথম কলামটা হচ্ছে লোক সংখ্যা, দ্বিতীয় কলামটা হচ্ছে কাজ এবং তৃতীয় কলামটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে? তাহলে 30 জন লোক 3/7 অংশ 15 দিনে কমপ্লিট করছেন। ঠিক আছে? এখন লোক সংখ্যা আরো 10 জন এক্সট্রা এসছে, অর্থাৎ এখন লোক সংখ্যা হচ্ছে 40 জন। বাকি কাজ কত হবে? 1 - 3/7 = 4/7, অর্থাৎ এখানে কতদিন সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে লোক সংখ্যার সঙ্গে আমরা প্রথমে কি করব? দিন সংখ্যার রিলেশনটা বের করব। তাহলে এখানে লিখব প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে। প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে, তাই দিন সংখ্যা কম লাগবে। প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কম লাগবে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কম লাগবে, অর্থাৎ সম্পর্কটা ব্যস্ত। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজের সঙ্গে দিন সংখ্যার রিলেশনটা বের করব। এখানে লিখব দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ বেড়েছে। প্রথমে ছিল 3/7, এখন হয়েছে 4/7। আমরা সবাই জানি 3/7 থেকে 4/7 বড় হয়। ঠিক আছে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ বেড়েছে, কাজের পরিমাণ বেড়েছে। ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ বেড়েছে, তাই দিন সংখ্যা বেশি লাগবে। অর্থাৎ সম্পর্কটি সরল। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? এখান থেকে দিন সংখ্যাটা বের করব। অতএব দিন সংখ্যা সমান কি হবে? যে ডেটাটা বলে দিয়েছে 15 গণিত, প্রথমে আমরা দেখব লোক সংখ্যা। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা ব্যস্ত, অর্থাৎ এটা কি হবে? 30/40, সরল হলে হয়ে যেত 40/30, এখানে যেহেতু ব্যস্ত তাই 30/40 হবে গণিত। কাজের সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা কি হচ্ছে? সরল। তাহলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ 4/7/3/7 হয়ে যাবে। তাহলে 4/7/3/7। ঠিক আছে? এবার একটু এটা ক্যালকুলেট করতে হবে। সমান 15 গণিত 30/40 গণিত, দেখো 4/7/3/7, এটা বাই মানে কি? ভাগ। 4/7, এই বাইটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, 3/7 কি হয়ে যাবে? 7/3। তাহলে 4/7, এই বাইটাকে গুণ করে দিলে হয়ে যাবে 7/3। 4/7 গণিত এই 3/7টা হয়ে যাবে 7/3। ঠিক আছে? বোঝা গেল? 15 গণিত 30/40টা অ্যাজ ইট ইজ থাকলো, এই 4/7/3/7টা হয়ে গেল 4/7 গণিত 7/3। ঠিক আছে? এবার আমরা 0 0 এলিমিনেট করলাম, 7 7 এলিমিনেট করলাম, 4 4 এলিমিনেট হয়ে গেল, 3 3 এলিমিনেট হয়ে গেল, পড়ে কি থাকলো? 15। ঠিক আছে? সমান 15 দিন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। অর্থাৎ 40 জন লোক বাকি কাজ, অর্থাৎ 4/7 অংশ কাজ কত দিনে কমপ্লিট করবেন? 15 দিনেই কমপ্লিট করবেন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর।
এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা এখানে 3টে কলাম নিয়েছি। প্রথমটা হচ্ছে পাম্পের ক্ষমতা, যেটার ইউনিট হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। সেকেন্ড হচ্ছে জলের পরিমাণ, যার ইউনিট হচ্ছে লিটার, এবং থার্ড হচ্ছে সময়, যার ইউনিট হচ্ছে ঘন্টা। প্রথমে বলছে কি, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল উপরে তোলে কতক্ষণে, 8 ঘন্টা সময়ে। তাহলে 7 অশ্ব ক্ষমতাযুক্ত সম্পন্ন একটি পাম্প 63,000 লিটার জল তুলবে কত সময়ে, সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা কি করব, পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের সম্পর্কটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব প্রথম ক্ষেত্রে পাম্পের ক্ষমতা বেড়েছে। তাই সময় কি হবে, বাড়বে না কমবে? সময় নিশ্চয়ই কম লাগবে, তাই না? পাম্পের ক্ষমতা যদি বাড়ে তাহলে জল তুলতে অনেক কম সময় লাগবে, তাই সময় কমবে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। প্রথম সম্পর্কটা কি হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। এরপর নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দেখো, জলের পরিমাণ প্রথমে ছিল 36,000 লিটার, এখন বেড়ে হয়েছে 63,000 লিটার। তাহলে জলের পরিমাণ কি হয়েছে, বেড়েছে। তাহলে জলের পরিমাণ যদি বাড়ে তাহলে সেই পরিমাণ জল, বেশি পরিমাণ জল উপরে তুলতে আরো বেশি সময় লাগবে। তাহলে এখানে লিখবো দ্বিতীয় ক্ষেত্রে জলের পরিমাণ বেড়েছে। দ্বিতীয় ক্ষেত্রে জলের পরিমাণ বেড়েছে, তাই সময় বেশি লাগবে, তাই না? সময় বেশি লাগবে, অর্থাৎ সম্পর্কটি সরল। ঠিক আছে, এবার আমরা কি করব, সময়টা বের করব। তাহলে অতএব নির্ণেয় সময়, সমান কি হবে, সময় যে ডেটাটা বলে দিয়েছে সেটা 8 গণিত প্রথম সম্পর্কটা দেখো, পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এটা 5/7 হবে। ওপরেরটা ওপরে, নিচেরটা নিচে, 5/7 গণিত জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, অর্থাৎ নিচের ডেটাটা ওপরে হবে, অর্থাৎ 63,000 ওপরে আর 36,000টা নিচে, 63,000/36,000। ঠিক আছে, 0 0 0 এলিমিনেট, 7 9 63, 4 9 36, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। অর্থাৎ কত সময় লাগবে, 7 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পাম্পের 63,000 লিটার জল ওপরে তুলতে সময় লাগবে 10 ঘন্টা। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 10.2 এর পার্ট 2 এখানে শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 10.2 এর 3-এর দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সমাধান করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।